নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আজ বলবো বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মির যে নতুন একটা সম্বন্ধ করবার চেষ্টা চলছে বাংলাদেশের তরফ থেকে, সেই ব্যাপারে। অবশেষে কানে জল ঢুকেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। ক্ষমতায় বসার পর থেকে হিন্দুদের তাড়িয়ে দিয়ে দেশটাকে পুরোপুরি ইসলামী দেশে রূপান্তরিত করা, ভারত বিরোধিতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া ও পাকিস্তান প্রেমে মত্ত হয়ে সেই তাদের সাথে সম্পর্কটাই এখন ধ্যান জ্ঞান মেনে চলা যখন হয়েছে, এই সরকারের সিগনেচার, এই সরকারের বিশেষত্ব, তখন তাল কেটে দিল আরাকান আর্মি। তারা রাখাইন প্রদেশের প্রায় 90% নিজেদের দখলে নেওয়ার পর শুধু ওই রাখাইনের যে রাজধানীটা আছে সিটোয়ে, সেই জায়গাটা কেবল এখন ওদের দখলে নেই, তবে খুব শিগগিরই চলে আসবে, সেইভাবেই তারা চলছে। তো যাই হোক, রাখাইন প্রদেশের 90% নিজেদের দখলে নেওয়ার পর দেখা যাচ্ছে এখন তারা নজরে দিয়েছে, তারা মানে আরাকান আর্মি, চট্টগ্রাম, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের 3 জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান, এবং সেই সঙ্গে সেন্ট মার্টিনস দ্বীপ। তাদের দাবি এই জায়গাগুলো একসময় আরাকান রাজের অধিকারে ছিল। বাংলাদেশ সীমান্তের 271 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে কড়া নজর রেখেছে তারা। তাদের নজরদারির ভয়ে সীমান্তের নাফ নদীর বাংলাদেশের মানুষ একেবারে ত্রস্ত। কেউ মানে নদীতে নৌকো নিয়ে বেরোতে পারছে না কেউ, কারণ পুরো নদীতেই নৌ চলাচল বন্ধ রাখার লিখিত নির্দেশ দিয়েছে আরাকান বাহিনী। নির্দেশ না মানলেই গুলি, লাশ পড়বে নদীতে। ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু মানুষ খবরে প্রকাশ, তারা মারাও গেছে। ভয় এমনই যে বাংলাদেশিরা তাদের জমিতে চাষ করতে যেতেও ভয় পাচ্ছে। এতদিন ভারতের সঙ্গে বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছিল বাংলাদেশের সরকার, সেখানকার বুক নিবাজ রাজনৈতিক দল এবং তাদের লোকজন, কারণ ওরা জানে ভারত যুদ্ধে নিজে থেকে যায় না, যুদ্ধ চাপিয়ে দিলে তবে ভারত যুদ্ধে তবে নামে, নিজেরা কোনো ইনিশিয়েট করে না। সুতরাং কোষে খিস্তি দাও ভারতকে, কোনো ভয় নেই, ভারত চুপ করে থাকবে। যদি নিয়ম ভেঙে যুদ্ধে যায়ও ভারত, তখন পৃথিবীর সামনে কান্নাকাটি করার সুযোগ পাবে বাংলাদেশ। এই দেখো, আমরা শান্তিপ্রিয় মানুষ, তবু ভারত আক্রমণ করছে। ভারতের ওপর যুদ্ধবাজ দেশ বলে দোষ চাপানো যাবে তখন। ভারতের ভেতরে যারা যুদ্ধ চাই বলে হাঁক পাড়ছে, ইন্দিরা গান্ধী কাজে সাহসী আর নরেন্দ্র মোদী মুখে সাহসী বলে মোদীর নিন্দায় যখন সরব, তারা একটা জিনিস তারা কিন্তু মাথায় রাখেন না, সেটা হলো 71-এর মার্চ মাসে পাকিস্তান বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল তখনকার পূর্ব পাকিস্তানে, কিন্তু ভারত যুদ্ধে নামে কবে? মার্চে নেমেছিল, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর না, ভারত যুদ্ধে নামে ডিসেম্বরে, 8 মাস পর। কেন তো দেরিতে নেমেছিল? কারণগুলো বিচার করবেন। এসব ঝামেলার ধার ধারে না আরাকান আর্মি। তারা ভালো মতো জানে চট্টগ্রাম দখলের এই হাল, এই হলো সুবর্ণ সুযোগ, যে সেটা তারা খুব ভালোভাবেই জানে। ভারত ক্ষেপে আছে, পাশে দাঁড়াবার একমাত্র আছে বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, তাদের অবস্থাও ভালো নয়। সুতরাং আরাকান রাজ্য বা রাষ্ট্রের মধ্যে চট্টগ্রামকে ঢুকিয়ে নেয়ার এর চেয়ে ভালো সুযোগ এবং পরিস্থিতি আর পাওয়া যাবে না, নাও আসতে পারে এমন পরিবেশ। সুতরাং ইউনূস সাহেবদের মাথায় আকাশ ভেঙে পড়ছে, সন্ধি করতে ছোটাছুটি শুরু হয়েছে এখন। পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন এই 2 দিন আগে বলেছেন আরাকান আর্মি এখন রাখাইন প্রদেশের মালিক, সুতরাং তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। এই সম্পর্ক হবে তার হিসাবে আধা আনুষ্ঠানিক সম্পর্ক, পুরো আনুষ্ঠানিক নয়, আধা। কেননা তার মতে তিনি বলছেন আমরা শান্তিতে চাই, আর বাস্তব অর্থে তো আরাকান আর্মি হচ্ছে এখন ওখানকার মালিক, মানে রাখাইন প্রদেশের। সুতরাং আমরা শান্তিতে থাকতে চাইলে তাদের সাথে সম্পর্কটা তৈরি করতে হবে।
তবে এটা বললে আবার নিজেদের দুর্বলতা প্রকাশ হয়ে যায়। কেন এমনভাবে শান্তিতে থাকতে চাওয়ার প্রার্থনা করছে বাংলাদেশ, তা ওই ছোট্ট একটুখানি আরাকান বাহিনীর সাথে? ভয় পেয়েছে, নিশ্চয়ই ভয় পেয়েছে, সেটা স্বীকার করা আবার লজ্জার ব্যাপার। তাই যুক্ত হয়েছে আরও কতকগুলো কারণ, যেমন সীমান্তে চোরাচালান রুখতে গেলে আরাকান সেনার সহযোগিতা চাই, আইনের প্রতিষ্ঠা চাই, যদি দুদেশের মানুষ শান্তিতে চায়, মানে আপনাদের দুপারের মানুষ যদি শান্তিতে থাকতে চায়, তাহলে তাদের সাথে ভালো সম্পর্ক করতে হবে, আরাকান সেনার সহযোগিতা চাই, ইত্যাদি ইত্যাদি। 7 বছরের একটা পুরনো রেকর্ড, সেই রেকর্ডটা তো অবিরাম বেজেই চলেছে এখন। এতদিন তাদের কোনো কথা ছিল না। সেই রেকর্ডটা কি না, বাংলাদেশে আশ্রয় নেয়া 10-12 লক্ষ রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠানো। যে রোহিঙ্গা মুসলমানদের হাত থেকে নিজেদের জাতিসত্তাকে বাঁচাতে লড়াই করলো আরাকানের সেনা, তারা নাকি এখন খুশি হয়ে আবার ভাব করতে যাবে ওই বাংলাদেশের সঙ্গে। তারা খুশি হয়ে ওই মামলা, ওই ঝামেলা, মানে রোহিঙ্গাদের ঝামেলা আবার ডেকে নেবে তাদের কাছে, তাদের দেশে। আহারে কি বুদ্ধি! প্রধান উপদেষ্টার মাথায় প্যাঁচ লাগানো বুদ্ধি ভালো খেলে। তাই তিনি মানবিকতার গান গেয়েছেন, অত্যাচারিতের হয়ে সওয়াল করেছেন বিশ্ববাসীর কাছে, রোহিঙ্গাদের বাঁচান। আর বাঁচানোর জন্য কি করতে হবে তিনি প্রস্তাব দিয়েছেন, সেও এই গত সপ্তাহে। সেই প্রস্তাবটা হলো একটা সেফ জোন, নিরাপদ অঞ্চল তৈরি হোক রোহিঙ্গাদের জন্যে। কোথায় হবে তৈরি? তার দেশে তো আছে রোহিঙ্গারা, সেখানে কি নিরাপদ নয়? তার মানে তিনি চান এই সেফ জোনটা রোহিঙ্গাদেরকে আরাকানে নিয়ে যাওয়া হোক, মানে রাখাইন প্রদেশে তারা চলে যাক, তারা থাকুক সেখানে, এবং তাদের জন্যে একটা সেফ জোন, নিরাপদ অঞ্চল তৈরি করা হোক, বাংলাদেশে নয়, আরাকানে। খুব ভালো প্রস্তাব। তবে আপনার নিজের দেশে হিন্দুদেরকে যে অত্যাচার করা হচ্ছে, সেই অত্যাচার থেকে হিন্দুদের বাঁচাতে একটা সেফ জোন তৈরির প্রস্তাব যদি ভারত দেয়, মানবেন? মানবেন কি? অবশ্য রোহিঙ্গারা আপনার স্বধর্মী আর হিন্দুরা বিধর্মী, সুতরাং আইন কানুন যা হবে, সেফ জোন টোন যা হবে, সে সবগুলো যে মানা যাবে, আপনার পক্ষে মানা সম্ভব তা তো নয়, মানাটা মুশকিল, তাই না? ইউনূস সাহেব, আপনি নিজেও জানেন আপনার প্রস্তাব কেউ মানবে না, ওই সেফ জোনের প্রস্তাব। 7 বছর ধরে রোহিঙ্গারা আছে বাংলাদেশে, আরাকান কিংবা মিয়ানমার সেনা বাংলাদেশে ঢুকে কখনো কি আক্রমণ করেছে তাদের ওপর? বরং এই রোহিঙ্গারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করেছে। তাদের মুসলিম সধর্মী ভাইরা তারা গিয়ে আক্রমণ করেছে, এইরকম সব হয়েছে। তাহলে আপনি কেন সেফ জোন তৈরির প্রস্তাব আপনি করছেন, আর কেনই বা আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক তৈরির প্রস্তাব করছেন? রোহিঙ্গাদের যে আরাকানিরা ফেরত নেবে না, সেটা তো একটা বাচ্চাও জানে। তাছাড়া রোহিঙ্গা ইস্যু তো আপনাদের সোনার ডিম পাড়া হাঁস, সোনার ডিম পাড়া হাঁস। রোহিঙ্গাদের দেখিয়ে বিপুল আর্থিক সাহায্য কি রাষ্ট্রসংঘ থেকে পাচ্ছে না বাংলাদেশ? আসল কারণটা আপনি মুখ ফুটে বলতেই পারছেন না, কিন্তু মুখ ফুটে আপনার আসল কারণটা আপনি বলতে পারছেন না, কারণ আপনার দেশ, আপনি আরাকানিদের ভয়ে কাঁপছে। ভয়ে কাঁপার কারণটা কি? চীন অনেকদিন ধরেই আছে আরাকান আর্মির সঙ্গে, এখন আবার ভারতও এসে গেছে তাদের পাশে। চীন অনেকটা দূরে, সাহায্য করাটা বেশ খানিকটা ঝক্কির, কিন্তু ভারত একেবারে পাশে, বঙ্গোপসাগরের প্রায় গায়ে গায়ে একেবারে। সুতরাং ভারতের সাহায্য পেতে দেরি হবে না আরাকানিদের। সব রকমের সাহায্য আরাকানিরা পাবে, সেটা পাওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। খবর নিয়ে দেখুন, ভারত অস্ত্র, খাদ্য, বস্ত্র সব মিজোরামের ওই লাঙ্গাটপাই বর্ডার আছে না, একদম ওদের গায়ে লাগানো আরাকানের, সেই বর্ডার দিয়ে এসব জিনিস
পাঠানো শুরু হয়ে গেছে। ঠিক আছে, মিয়ানমারের চীন প্রদেশ হয়ে সেসব সাহায্যের কিছু থাকবে চীন বিদ্রোহীদের জন্য, আর কিছু যাবে রাখাইনে ওই আরাকান সেনাদের জন্যে, আরাকান বিদ্রোহীদের জন্যে। এসব ব্যাপারে নভেম্বরের দিল্লির বৈঠকে প্ল্যান পাকা করে ফেলেছে ভারত সরকার। তখন কিন্তু আপনাদের ঘুম ভাঙেনি। এখানেই ভয়ে কাঁপছে বাংলাদেশ। তাই আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক তৈরির কথা। কিন্তু জেনে রাখুন, কাজ হবে না। শেষে আমও যাবে, ছালাও যাবে, আরাকানও পাবেন না, আর মিয়ানমারের সাথেও যখন বন্ধুত্বের মানে হাফ বন্ধুত্ব তার যে সম্পর্ক সেটাও যাবে। দেখে নেবেন। এখনকার মতো এখানেই শেষ, থামছি। দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।